সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে মোহাম্মদ এবং আজ আমরা পড়তেছিলাম ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। ডিএসএ তো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের যে পার্টটা আমরা পড়েছিলাম প্রথমে, ওটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এখন হচ্ছে আমরা ডিএসএ এর যে পার্টটা পড়বো, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের, এটা আগেও বলেছিলাম যে আমি এই পার্টটা পড়াবো, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ। তো আমরা হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ নিয়ে একটু কথা বলি। মানে আমাদের বেসিক কাজটা কি, আমরা হচ্ছে ডেটাটাকে স্টোর করব। এখন ডেটা স্টোর করি কোথায়? ডেটা স্টোর করি হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে। ডেটা স্টোর করি ভ্যারিয়েবলের ভিতরে। ভ্যারিয়েবল জিনিসটা কিরকম? ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে আমাদের যে মেমোরি লোকেশন থাকে, মেমোরি লোকেশন বা আমাদের যে মেমোরি, ধরা যাক এই হচ্ছে আমার কম্পিউটার, এই হচ্ছে আমার কম্পিউটার, আর ওয়েট আ মিনিট। আচ্ছা, এই হচ্ছে আমার কম্পিউটার, আর এর হচ্ছে কম্পিউটার, আর এই কম্পিউটারের যে মেমোরি, আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। মেমোরি থাকে না এভাবে, বাট এটা বোঝানোর জন্য just। এটা হচ্ছে আমাদের মেমোরি। মেমোরিটা দেখতে এরকম, মানে ধরলাম বক্স বক্স এরকম, এটা হচ্ছে আমার মেমোরি। মেমোরিতে হচ্ছে এই এক একটা বক্স, মানে স্কোয়ার যেটা, এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন। এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন, মেমোরি লোকেশন। এখন এই মেমোরি লোকেশনটাতে আমি হয়তোবা একটা, মানে এই একটা মেমোরি লোকেশন, এই আর একটা মেমোরি লোকেশন, এই আর একটা মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশন গুলা প্রত্যেকটার এক একটা মেমোরি অ্যাড্রেস আছে। যেমন ধরা যাক এটার মেমোরি অ্যাড্রেস 101 থাকে, এভাবে না, বাট 101 বোঝানোর জন্য বললাম। তার মেমোরি অ্যাড্রেসটা অনেক ক্রিটিক্যাল, ওটা বলার দরকার নেই। দেন এটার হচ্ছে মেমোরি অ্যাড্রেস ধরা যাক 102, এটার 103, এটার ধরা যাক 106, এরকম করে মেমোরি অ্যাড্রেস প্রত্যেকটারই থাকে। তো আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করি, ভ্যারিয়েবলটা যে ক্রিয়েট করি আমরা প্রোগ্রাম লেখার সময়, যেটার মধ্যে আমরা এই যে ডেটাটাকে স্টোর করি, তো এই ডেটাটাকে স্টোর করি। তো এই যে একটা মেমোরি, মানে এই যে এই বক্সটা, যেমন এই বক্সটা, এটাকে যদি আমি জুম ইন করি, তাহলে আমি এরকম একটা বক্স পাবো। এখন এই বক্সটাকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করি একটা, মানে রিপ্রেজেন্ট করার জন্য আমি ভ্যারিয়েবলটা ইউজ করি, টার্মটা। তো বেসিক্যালি আমরা যে জাভাতে লিখি না, ধরা যাক ইন্ট এক্স ইকুয়াল 6, ধরা যাক এই 6টা হচ্ছে আমার ডেটাটা, ডেটা এলিমেন্ট, যেটা আমি স্টোর করি এই মেমোরি লোকেশনে, যেটা আমি এই মেমোরি লোকেশনটাতে স্টোর করি, যেটা হচ্ছে আমার 6। আর এই এক্সটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন ফর এই বক্সটা, মানে এই বক্সটাকে বা এই মেমোরি লোকেশনটাকে আমি হচ্ছে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং এই বক্সটা একটা কন্টেনারের মতো কাজ করবে। বক্সটা হবে ওয়ান কাইন্ড অফ কন্টেনার। এই কন্টেনারটা হচ্ছে এরকম যে এই বক্সটার মধ্যে ছয়, মানে 6 যে ডেটা এলিমেন্টটা, এটা আমি অ্যাসাইন করলাম বা এটাকে রাখলাম। ডেটাটাকে আমি স্টোর করলাম কিসের ভিতরে? স্টোর করলাম একটা ভ্যারিয়েবলের ভিতরে। এটাকে ভ্যারিয়েবল কেন বলা হয়? কারণ এই ভ্যালুটা, আমি যে, মানে ভ্যালু, এটা ডেটাটাকে বললাম ভ্যালু, যে অ্যাসাইন করলাম, এটা কিন্তু ফিক্সড না। চাইলে আমি এক্স এর ভ্যালু 7ও করতে পারি পরের লাইনে, মানে এই লাইনে লিখলাম এক্স ইকুয়াল 6, পরের লাইনে লিখলাম এক্স ইকুয়াল 7, তাহলে 6 কেটে গিয়ে 7 আসলো। তো এটা ভ্যালুটা কিন্তু ভ্যারি, মানে কনস্ট্যান্ট না, যে একটা ভ্যালু স্টোর করবে দেন ওটাই ফিক্সড থাকবে, এরকম না, ভ্যারি করতে পারে, ভ্যালুটা চেঞ্জ হতে পারে, এজন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এর বিষয়টা হচ্ছে এরকম একটা কন্টেনার যেটা স্টোর করে একটা ডেটাকে। এখন আমরা যদি বইয়ে আসি, ভ্যারিয়েবল যেখানে ছিল, তো এখানেও এই কথাগুলোই বলা যায়, বিফোর গেটিং ইনটু দ্য ডেফিনিশন অফ ভ্যারিয়েবলস লেট আস রিলেট দেম টু অ্যান ওল্ড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এটা একটা যেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্যে বোঝানো হচ্ছে এটাকে, যে many of us would have solved many mathematical equations since childhood. As an example, consider the equation below. তো এখানে যে এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 2 = 1, এইটা এখানে এক্স একটা ভ্যারিয়েবল। এখানে আমরা কিন্তু অ্যালজেব্রাতেও ভ্যারিয়েবল ইউজ করি, এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল গুলো কিন্তু যে কোনো ভ্যালু হোল্ড করতে পারে। মানে আমি চাইলে এক্স এর ভ্যালু 1 বলতে পারি, 2 বলতে পারি, 3 বলতে পারি, ওইটার বেসিসে এটা
y এর একটা ভ্যালু পাবো ওভাবে। তো এখানে হচ্ছে আমাদের we don't have to worry about the use of this equation. The important thing that we need to understand is that the equation has names x and y which hold values, data. এই ভ্যালু গুলো হচ্ছে ডেটা, that means the names x and y are placeholders for representing data. Similarly, in computer science programming, we need something for holding the data and variables in the way to do that. মানে ভ্যারিয়েবল গুলো হচ্ছে x আর y, যেগুলো হচ্ছে ডেটাটাকে আমার হোল্ড করে। এবার আমরা আসি এখন একটা বিষয়, এই যে আমি ডেটাটাকে হোল্ড করলো, এই যে মেমোরি লোকেশনটা যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করলাম এক্স দিয়ে, এটা কিন্তু আহ, আমাকে, যেহেতু এটা জাভা বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাই বলি, একটা ডেটা টাইপ কিন্তু আমাকে বলে দিতে হয়। এই যে পার্টটা ইন্ট এক্স, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিক্লারেশন, এটাকে বলে ডিক্লারেশন। আর যখন আমি ভ্যালুটার একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ভ্যালুটা যখন অ্যাসাইন করে দেই, তখন এটাকে বলা হচ্ছে আহ ডিক্লারেশনের পর এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা, ভ্যালু অ্যাসাইন করা। আম, এটাকেই মনে হয়, এটাকে ইনিশিয়ালাইজেশন বলে, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ আমি ভ্যালুটা হচ্ছে এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে আমি অ্যাসাইন করলাম তখন, তো এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশন বিষয়টা যেহেতু বুঝলাম, আমি একটু এটা নিয়ে ওকে। তো নাও whenever I am saying that int x is equal 7, if I declare and initialize at the same line, in the line, declaring and initialization on line, initialization in line বলে এটাকে, initialization in line, initialization kind of something। তো এখানে আমাকে, তার মানে কি, আমি কম্পাইলার কে অথবা ইন্টারপ্রেটার কে, ডিপেন্ডিং অন দ্য ল্যাঙ্গুয়েজ, জাভার ক্ষেত্রে কম্পাইলার কে বলে দিচ্ছি যে একটা মেমোরি লোকেশন, একটা ভ্যারিয়েবল বা একটা মেমোরি লোকেশন এক্সিস্ট করে, একটা মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশন হচ্ছে, একটা মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশন হচ্ছে, একটা মেমোরি লোকেশন হচ্ছে এক্সিস্ট করে যেখানে আমি একটা ভ্যালু রাখছি 7। এখন আমাকে, যেহেতু জাভা একটা স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটিক্যালি স্ট্যাটিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা একটা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটার টাইপটা আমাকে মেনশন করতেই হবে। তো পাইথনের মতো না যেখানে টাইপ না লিখলেও হয়, তো এটার টাইপটা আমাকে বলে দিতে হয় ইন্টিজার। এই টাইপটা যখন আমি বলে দেই 7, মানে এটার টাইপ মানে কি, মানে এই ভ্যারিয়েবলটা, মানে এই মেমোরি লোকেশনে যে ডেটাটা আমি রাখবো, সেই ডেটাটা হবে আমাদের ইন্টিজার টাইপের। এখন ডেটা টাইপটা না বলে দিলে প্রবলেম কি, মানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, বাট ডেটা টাইপটা বলে দিলে, যখন আমরা ডেটা টাইপটা মেনশন করে দিই ইন্টিজার, তখন আমাদের কম্পাইলারটা জানে যে হাউ টু হ্যান্ডেল দিস ডেটা, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটা সেটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব। তো আচ্ছা, এটা হচ্ছে এরকম, যদি আমি ডাবল দেই, ডাবল এক্স ইকুয়াল 7, এখন অনেকে বলতে পারে যে এইটা তো মানে এক্স তো একটা ডাবল ডেটা টাইপের, রাখতেছি আমি একটা ইন্টিজার, তো এটা কিরকম। তো ডেটাটা কিন্তু আমার ইন্টিজার টাইপেরই ডেটাটা, বাট আমি রাখছি যে মানে কন্টেনার বা মেমোরি লোকেশনে রাখছি, সেই মেমোরি লোকেশনটা হচ্ছে ডাবল ডেটা টাইপের। তো এখানে আমার একটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং হবে। তো এখানে বেসিক্যালি ওই মেমোরি লোকেশনটা বা ওই প্লেস হোল্ডারটা ভ্যারিয়েবলটার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এখন এই ইন্টিজার ডেটা টাইপটা বলে দেওয়ার মানে হচ্ছে কি, ইন্টিজার ডেটা টাইপ তার মানে এই যে এক্স ভ্যারিয়েবলটা যার ভিতরে একটা ভ্যালু আছে 7, আমি এই 7 আর ধরা যাক আর একটা ভ্যারিয়েবল, সেটা আমি ইনিশিয়ালাইজ করলাম 6 দিয়ে, এটা একটা ইন্টিজার ডেটা টাইপ। আমি চাইলে এই দুটো, মানে এক্স আর ওয়াই কে কিন্তু আমি অ্যাড করতে পারি, এক্স আর ওয়াই কে কিন্তু আমি চাইলে অ্যাড করতে পারি, এক্স থেকে ওয়াই চাইলে সাবট্রাক্ট করতে পারি, অ্যাড, সাবট্রাক্ট, দেন ডিভিশন,
দেন মাল্টিপ্লিকেশন, দেন আরো কত কিছু আছে, অনেক কিছু আছে, এক্স মড ওয়াই, এটাও করতে পারি। এখন মডুলাস, এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অনেক অপারেশন আছে। অপারেশন, অনেকগুলো অপারেশন আছে। এখন আমাদের যে ডেটা টাইপ, আমাদের যে ডেটা টাইপটা দুই টাইপের। একটা হচ্ছে আমাদের সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ, 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 আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আর সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে দুই টাইপের। তো সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপটা কিরকম? এটাকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ, সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ, এটাকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। তো আমি ডেটা টাইপে চলে গেলাম। সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপে আর এক নাম হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ কোনগুলো? ইন্ট, ডাবল, ফ্লোট, লং, আটটা আছে, শর্ট, বাইট, দেন বুলিয়ান, ক্যারেক্টার। আটটা হইলো না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। এগুলা প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে এগুলা আমার যে কোড, মানে এগুলার কিন্তু ইন্টিজার বা আমাদের যে বুলিয়ান, এগুলার প্রত্যেকটা ডেটা টাইপ, এগুলো প্রত্যেকটা কিন্তু ডেটা টাইপ। এই প্রত্যেকটা ডেটা টাইপেরই কিন্তু কিছু মানে প্রত্যেকটা ডেটা টাইপেরই একটা কিছু অপারেশন থাকে। প্রত্যেকটা ডেটা টাইপের সাথে কিছু অপারেশন থাকে এবং এই অপারেশনের সাথে আম একটা ডেটা রিলেটেড থাকে, একটা ডেটা থাকে। মানে এই বিষয়টা আমি একটু পরে বলি, বাট বিষয়টা হচ্ছে ডেটা টাইপটা যে আমরা বলে দিই ইন্ট এক্স ইকুয়াল 6 ধরা যাক। তো এই যে ডেটা, এই যে এক্সটা, এটা হচ্ছে একটা প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ মানে হচ্ছে আমার সিস্টেমই আমাকে এই ডেটাটা ডিফাইন করে দিছে। সিস্টেমই ইন্টিজার যে এই ডেটা টাইপটা এটাকে ডিফাইন করে দিছে। তা মানে এটা অলরেডি এটা লেখা আছে যে ইন্টিজার কি হবে, কোন টাইপের ডেটা এটার মধ্যে স্টোর করা যাবে, কি কি অপারেশন আমি করতে পারবো, সাবট্রাকশন, এডিশন, ডিভিশন, এগুলো সব হচ্ছে আমার সিস্টেম কিন্তু অলরেডি ডিফাইন করে দিছে। আমাকে নিজে থেকে আলাদা করে ডিফাইন করা লাগছে না। এটা হচ্ছে সিস্টেম ডিফাইন্ড, সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ। আর তো কিছু অপারেশন আছে, কিছু ডেটা এলিমেন্ট মানে কিছু ডেটা আছে, বাট এটা আমি পরে বলবো। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা কি? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা হচ্ছে আমরা যে জাভাতে ক্লাস লিখি না, ক্লাস, ক্লাস লিখি ধরা যাক আমি একটা ক্লাস লিখলাম স্টুডেন্ট, স্টুডেন্ট একটা ক্লাস লিখলাম। এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, তা আশা করি ওওপি পড়া আছে সবার, না হলে হবে না, এটা বুঝতে পারবো না। তো কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এই স্টুডেন্ট ক্লাসের থাকবে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কিছু থাকতে পারে আমাদের কিছু মেথড থাকবে। তো আমি স্টুডেন্ট ডেটা টাইপের, এটা কিন্তু একটা ডেটা টাইপ। এই যে ক্লাস স্টুডেন্ট ক্রিয়েট করলাম, এই স্টুডেন্টটা ওয়ান কাইন্ড অফ ডেটা টাইপ। যখন আমি মেইন মেথড, আমাদের যে মেইন মেথড থেকে না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, এই যে স্ট্রিং দেন আর্গস, এটার মধ্যে হচ্ছে আমি স্টুডেন্ট ডেটা টাইপের, তো আমরা কি করি ইন্ট এক্স ইকুয়াল 6, এভাবে হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি মানে ইনিশিয়ালাইজ করি। তো এখানে হচ্ছে ওই সেম ইন্ট হচ্ছে আমাদের ডেটা টাইপ, তাহলে এখানে স্টুডেন্ট আমাদের ডেটা টাইপ। ওই ভ্যারিয়েবলটাকে কি নাম দিব আমাদের ইচ্ছা, তাহলে আমি s1 ভ্যারিয়েবল নাম দিলাম। দেন আমি একটা ভ্যালু রাখতে হবে। এখন এখানে ইন্টিজার ছিল তাই আমি ভ্যালুটা রাখছি 6, বাট এখানে যেহেতু স্টুডেন্ট, একটা স্টুডেন্ট, মানে এখানে আমি যা রাখবো সেটা হবে একটা স্টুডেন্ট ক্লাসের বা স্টুডেন্ট
টাইপের কিছু একটা ডেটা থাকবে। মানে এই ডেটার যে ডেটাটা আমি এখানে রাখবো তার ডেটা টাইপটা হবে স্টুডেন্ট। ডেটা টাইপটা হবে স্টুডেন্ট। এখন কি হবে ডেটা টাইপটা স্টুডেন্ট, মানে কি ডেটা রাখবো সেটা পরের কথা। বাট ওই ডেটাটার কিন্তু কিছু বিষয় আছে, ডেটাটার কিছু ভ্যারিয়েবল আছে, আবার ডেটাটার কিছু মেথড আছে। এই ডেটা টাইপের কিন্তু কিছু ভ্যারিয়েবল আছে, কিছু মেথড আছে। তো ইন্টিজারের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যদিও ইন্টিজার নামে কোনো ক্লাস আমাদের নাই, কারণ এটা হচ্ছে আমাদের মানে ইন্টিজারটা হচ্ছে আমাদের সিস্টেম ডিফাইন্ড, আলাদা মানে ক্লাস, মানে প্রিমিটিভ যেহেতু, মানে এটা তো আর আমাদের ক্লাস রিলেটেড না, মানে অবজেক্ট ওরিয়েন্টেড না, এটা অবজেক্ট না, তো এটা ক্লাস নেই কোনো। কারণ যদি এটা যদি ক্লাস এভাবে থাকতো, ক্লাস ইন্টিজার, তার মানে কি আমাকে ইন্ট এক্স ইকুয়াল নিউ ইন্ট এভাবে করে কিছু একটা এভাবে লিখতে হইতো। জানি তো প্রসেসটা কিভাবে অবজেক্ট ক্রিয়েট হয়। তো এভাবে তো আর আমরা করি না, কারণ এটা আমার এক্স একটা প্রিমিটিভ ডেটা টাইপ, এটাকে আমরা হচ্ছে এটার ভিতরে আমরা যে ডেটা গুলো থাকে, ডেটা গুলো আমরা রাখি, কোনো রেফারেন্স হোল্ড করে না। বাট এখানে যে স্টুডেন্টটা আছে, সে কিন্তু S1, সে কিন্তু একটা রেফারেন্স হোল্ড করে। S1 এর মধ্যে কিন্তু একটা রেফারেন্স থাকে। তো এখানে কিন্তু আর এটার মধ্যে রেফারেন্স নেই, এটা ওই ডেটাটাকেই হোল্ড করে। বাট এখানে একটা বিষয় সেম আছে কমন, যে ইন্টিজার যে ডেটা টাইপ তারও কিছু মেথড আছে যেগুলোকে আমরা বলি অপারেশন, এবং এই ইন্টিজার ডেটা টাইপেরও কিছু ডেটা আছে যেটাকে এখানে ভ্যারিয়েবল বলা, বাট এটা হচ্ছে আমার ডেটা, মানে কিছু ডেটা আছে। এখন মানে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট লাগবে, বাট এত বোঝা লাগবে না। জাস্ট বোঝাতে চাচ্ছি যে ইন্টিজার আর এই স্টুডেন্ট ডেটা টাইপ দুটোই তো ডেটা টাইপ, বাট দুটো ভিন্ন টাইপের। এটা প্রিমিটিভ ডেটা টাইপ আর এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। বাট দুটোর মধ্যেই এই কিছু মিল, মানে অপারেশন ইন্টিজার আছে, এই প্রিমিটিভের কিছু ডেটা এই প্রিমিটিভেরও থাকে। তো এই বিষয়টা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপেরও আছে, আবার প্রিমিটিভ ডেটা টাইপেরও থাকে। তো এখানে এই বিষয়গুলোই বলে দেওয়া আছে যে ডেটা টাইপ হচ্ছে যে in the above mentioned equation the variables x and y can take any values such as an integral number, an integer, real number, or just 0 and 1. To solve the equation we need to relate them to the kind of values they can take, and data type is the name used in computer science programming for this purpose. A data type in a programming language is a set of data, data type in a programming language is a set of data with predefined values. Example of data types are integer, floating point, unit number, character, string, etc. So computer memory is all filled with zeros and ones. If we have a problem and we want to code it, it is very difficult to provide the solution in terms of zeros and ones. To help users, programming languages and compilers provide us with data types. For example, integer takes 2 bytes, actual value depends on compiler. Float takes 4 bytes, and this says that in memory we are combining 2 bytes, 16 bits, and calling it an integer. Similarly, combining 4 bytes, 32 bits, and calling it a float. A data type reduces the coding effort. At the top level, there are two types of data types. System-defined data types, also called primitive data types, that are user-defined data types. সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপ, তো আমি ফার্স্ট ফার্স্ট বলছি যদি নাও বুঝতে পারেন, বাট আমি যা বলছি বেসিক্যালি ওটাই বোঝা লাগবে, এখানে অত বোঝা লাগে না। আর এখানে জাস্ট বলছে যে ইন্টিজার ডেটা টাইপ, এটার একটা মানে সাইজ আছে অবশ্যই, একটা মানে এক্স যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করলাম এটার অবশ্যই একটা মেমোরি লোকেশনে ক্রিয়েট হবে, মানে মেমোরি লোকেশন থাকবে। এই যে মেমোরি লোকেশন, এই যে মেমোরি লোকেশনটা এখানে, মেমোরি লোকেশন হচ্ছে এই। তো তার তো একটা সাইজ থাকবে, ওই সাইজটার কথা বলছে যে ইন্টিজারের সাইজ হবে 2 বাইট, ফ্লোটের হচ্ছে 4 বাইট এরকম, ডাবলের হচ্ছে তখন 8 বাইট। আচ্ছা এরকম। তো এখানে সিস্টেম ডিফাইন্ড ডেটা টাইপটা বলা হচ্ছে ডেটা টাইপ দ্যাট ডিফাইন্ড বাই সিস্টেম আর ডিফাইন্ড বাই সিস্টেম আর কল্ড প্রিমিটিভ ডেটা টাইপ। The primitive data types provided by many programming languages are in float, character, double, boolean, etc. The number of bits allocated for each primitive data type depends on the programming languages. তো এখানে ওই সেম কথাই যেগুলো বললাম। দেন user defined হচ্ছে if the system defined data types are not enough, then most programming languages allow the users to define their own data type, যেমন আমি স্টুডেন্ট ডেটা টাইপটা ক্রিয়েট করেছিলাম ওইরকম। তো এটা হচ্ছে যে জাভাতে ক্লাস যেটা বললাম। তো এটা হচ্ছে এরকম পাবলিক ক্লাস নিউ টাইপ, পাবলিক ইন্ট ডেটা, এই যে একটা ডেটা,
এ একটা ডেটা, এ আরেকটা ডেটা, কিছু মেথডও থাকবে সাথে, প্রাইভেট ক্যারেক্টার ডেটা, কিছু অপারেশনস থাকবে, ওগুলোকে বলা হবে মেথড। তো ডেটা স্ট্রাকচারের বিষয়টা কি, ডেটা স্ট্রাকচারের মধ্যে যেটা তুমি বললামই, ডেটা স্ট্রাকচারটা পরে বলি। তো ডেটা টাইপের বিষয়টা, এটা যে বললাম, এটা একটু উইয়ার্ড লাগতে পারে তো, যে বাট বিষয়টা হচ্ছে এরকম যে আমি এক্স ইকুয়াল যে 6 বললাম, যদি আমি আমার যে কম্পাইলার, তাকে আমার বলে দিতে হবে যে এই যে ভ্যারিয়েবলটা এর ডেটা টাইপ কি হবে, তো ডেটা টাইপটা হবে ধরা যাক ইন্ট। তাহলে কম্পাইলার বুঝবে যে ওকে, এক্স এর মধ্যে যা আছে সেটা যাই হোক, সেটাকে আমি অ্যাড করতে পারবো অন্য একটা ইন্টিজার ডেটা টাইপের সাথে, তারপরে সাবট্রাক্ট করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো, ডিভিশন করতে পারবো, মড মড করতে পারবো। এছাড়া আরো অনেক কিছু করা যায়, বাট এগুলো এই অপারেশন গুলো আছে। তো এই অপারেশন গুলা তাহলে একটা ডেটা টাইপের সাথে কিন্তু দুটো জিনিস রিলেটেড, মানে দুটো জিনিস আমাদের একটা ডেটা টাইপের সাথে থাকে। একটা হচ্ছে এর কিছু ডেটা এলিমেন্ট, মানে আমি কোন টাইপের ডেটা, এই সিক্স যে আমি এক্স এর ভিতরে রাখছি, এই সিক্সটা হচ্ছে আমার একটা ডেটা। আর এখানে ডেটা টাইপের মধ্যে কিছু অপারেশন এর সাথে রিলেটেড আছে, কিভাবে আছে না আছে দরকার নেই, বাট এই দুটো টার্ম বা এটা ডেটা টাইপের সাথে রিলেটেড। কিছু অপারেশন আছে ডেটা টাইপের, যেমন এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো হচ্ছে আমার অপারেশন গুলা। এবার যেটা এখন এই বিষয়গুলো ছিল ডেটা টাইপ রিলেটেড, কারণ আমরা কি পড়লাম, ভ্যারিয়েবল পড়লাম, আমরা ডেটা টাইপ পড়লাম, দেন আমরা এই দুটো পড়া আমাদের হয়ে গেছে মোটামুটি। এই ডেটা টাইপটা যে পড়লাম না আমরা, এটা এই আইডিয়াটা এজন্য দিচ্ছি যাতে আমরা এই জিনিসটা বুঝতে পারি, অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য এই ডেটা টাইপে এই আইডিয়াটা বা এই কনসেপ্টটা দিলাম, যে এর এখানে একটা ডেটা থাকবে, কিছু অপারেশন থাকবে। এই এই আইডিয়াটা হচ্ছে এখানে কাজে লাগবে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে, বাট এটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। আম, এবং ডেটা স্ট্রাকচার নিয়েও পরের ভিডিওতেই বলবো। তো এখানে ডেটা স্ট্রাকচার এখানে দেখা আছে, ডেটা স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এটাকে এডিটিএস বলা হয় সংক্ষেপে, অ্যাবস্ট্রাক্ট ডেটা ডেটা টাইপ। তারপরে অ্যালগোরিদম, তারপরে অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, অনেক কিছু আছে। তো এগুলো ধীরে ধীরে, এখন অতটা প্রেশার নেওয়ার দরকার নেই, পরে, আপাতত এখন না, পরে। তাহলে এটাই হচ্ছে আপাতত আজকের এন্ড। চাইলে এটা পড়তে পারেন, চাইলে এটা ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, যদিও না বুঝলে সমস্যা নেই, আমি তো বোঝাবোই। তো আপাতত থাকুক।